একটা ঘটনা আমি অনেক আগে যখন পড়েছিলাম আমার খুব খুব সুন্দর লেগেছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় জাপান আর আমেরিকাতে যখন যুদ্ধ চলছে, তো ভয়ঙ্কর যুদ্ধ চলছে, সেই সময় একটা আমেরিকান পাইলট তাকে জাহাজ থেকে মেরে দিয়েছে অ্যান্টি এয়ারক্রাফট গান। তারা দেখছে যে হাওয়াই জাহাজটা পুড়ে গেছে আর তার পাইলট প্যারাশুট নিয়ে নেমেছে, কিন্তু তখন এরোপ্লেন অনেক দূরে চলে গেছে কিনা, তো ওরা বুঝেছে 200-250 কিলোমিটার দূরে চলে গেছে, আগেই দূরে ছিল, তার মধ্যে বাতাসের জন্য আরও দূরে চলে গেছে। খবর দুদিকে ছড়িয়ে গেছে, ওরাও মেডে বলেছে প্লেনে। এদিকে জাহাজ, জাপানি জাহাজ, সেও এখন ধরবে তাকে, তারাও এখন খবর দিচ্ছে বাকিদের, বিভিন্ন দিক থেকে জাহাজগুলো এবার আস্তে 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 সমুদ্রে তাকে ঘেরার চেষ্টা করছে। তো আমেরিকান যে ফোর্স সঙ্গে সঙ্গে 15-20টা প্লেনকে নামিয়েছে, যে করে হোক ওই লোকটাকে তুলে বার করো, পুরো হেলিকপ্টার দিয়ে যে করেই হোক, কারণ লোকেশন মোটামুটি জানা আছে। ওরা বোমাবাজি শুরু করেছে। আমেরিকার তখন 3টে না 4টে প্লেন মারা গেছে ওই একটা পাইলটকে বাঁচানোর জন্যে, কিন্তু তাকে তুলে ছাড়লো, নিয়ে উড়ে বেরিয়ে গেল। কিন্তু মাঝখান থেকে 3টে-4টে প্লেন গেছে, 3টে-4টে পাইলট মারা গেছে একটাকে বাঁচাতে গিয়ে। ও খুব নাম করা কথা বলেছিলেন, জাপানিজ যে জাহাজ ওর ক্যাপ্টেন বলেছিল, আমরা এই যুদ্ধ হেরে গেছি। যে দেশ নিজের একজনকে বাঁচানোর জন্যে 4টে এরোপ্লেনকে স্যাক্রিফাইস করে দিচ্ছে পাইলট সহ, সেই দেশের সঙ্গে পারা যাবে না। অর্থ হলো আমেরিকা বলছে নিন্দিত মৃত্যু কোনো মতেই না, দুশ্মনের হাতে তুমি পড়বে না, আমরা যতক্ষণ আছি যে করেই হোক তোমাকে আমি বার করে ছাড়বো। তার জন্য আমার যত লোক মরুক, তাদের 100টা পাইলট মরবে, তুলে ছাড়বো। হ্যাঁ, ধরা পড়ে গেলে হলো তখন একটা অন্য জিনিস হয়ে যায়, কারণ তুমি যদি শত্রু হাতে মরো এটা নিন্দিত মৃত্যু।